গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 8টা বাজে আর আজকে শনিবার। স্নিগ্ধার বাবা বড়বাজার থেকে সকালবেলা দেখো 1 কিলো ফুল কিনে এনেছে। এখানে আরও ছিল, তো যেগুলো দরকার আছে ফুলের সেগুলো আমি সাইড করে রেখে দিলাম, আর কিছুটা ফুল পুজোর জন্য তুলে রেখে দিয়েছি। তো দেখো কতগুলো ফুল, আর 1 কিলো ফুল কিনেছে স্নিগ্ধার বাবা 30 টাকা দিয়ে। মানে কত কম দাম। আর আমাদের এখানে তো একটা করে চেন 25 টাকা, কোনো চেন 20 টাকা এরকম করে নেয়। যাই হোক, তো এখানে এখন ফুলের মালা গাঁথছে স্নিগ্ধার জন্য। স্নিগ্ধার আজকে প্রোগ্রাম, যেটা তোমাদের গতকালের ভিডিওতে বলেছি। হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে সকাল 11টা। তো এই যে স্নিগ্ধা হয়ে গেছে ফুল রেডি। স্নিগ্ধাকে দেখিয়ে দিই একটু। এই যে স্নিগ্ধা, স্নিগ্ধা রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন বটিঘাটে, স্নিগ্ধার প্রোগ্রাম আছে সেখানে। কেমন কি নাচবে তুমি? কি গানে কেমনি করে নাচবে? ফাগুন হাওয়ায় হাওয়ায় স্নিগ্ধা নাচবে। স্নিগ্ধা এখন রেডি। হ্যাঁ, দাঁড়াও, এই এখন দেখিও না, তাহলে তো কেউ দেখবে না, পরে পরে ঠিক আছে। তো স্নিগ্ধাকে আমি মেকআপ করিয়ে দিয়েছি করে, দেখি। আর বিছানার অবস্থা একটু খারাপ, যেহেতু মেকআপ করালাম। শোনো, লিপস্টিক আছে কিন্তু ইয়ে হবে না, কিছু যাতে না হয়। তো চলো এখন যাই। আর এই যে, আর স্নিগ্ধার পাপা করছে হচ্ছে স্নিগ্ধার কানের পরাচ্ছে, কানের বানিয়ে দিচ্ছে ফুল দিয়ে। স্নিগ্ধার পাপা চলো নিচে, গাড়ি চলে এসছে, এখন আমরা যাই, তাই তো? তো এখন আমরা ওয়েট করে আছি, সবাই আসবে, তারপরে ওই যে গাড়িটা দিয়েছে ওই গাড়িতে করে আমরা যাব হচ্ছে খিদিরপুর, মানে বটিঘাট লাইন, যেখানে স্নিগ্ধাদের প্রোগ্রাম হবে। তো ইচ্ছে ছিল, সকাল থেকে ভেবে রেখেছিলাম যে স্নিগ্ধার রেডি করানোর একটা ভিডিও করব, মানে ওকে মেকআপ থেকে শুরু করে শাড়ি সব কিছু আমি পরিয়ে দিই। তো ইচ্ছে ছিল একটা ভিডিও করার, কিন্তু এত সকাল সকাল বেরোনোর একটা ব্যাপার ছিল। এখন ওই সকাল 11টা বাজে, এবার 11টায় বেরোবো, তার মানে কত সকালে স্নান করা, স্নিগ্ধাকে স্নান করানো, ঘরের সমস্ত কাজ সারা, রান্না করা, বাচ্চাকে খাওয়ানো, মানে কত কাজ থাকে। যেগুলো দুপুর পর্যন্ত থাকে সেগুলো সকালের মধ্যেই আমাকে সেরে ফেলতে হবে, মানে 9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো যার জন্য না আর ভিডিওটা করা হয়নি। আর স্নিগ্ধার বাবা যদি একটু ধরে দেয় তাহলে হয়, তো ও তো ওর কাজে ব্যস্ত থাকে, আর ওকে সবসময় বলতেও ইচ্ছে হয় না, যার জন্য আর ভিডিওটা করা হয়নি। মেকআপ থেকে শুরু করে হেয়ার, শাড়ি সব আমি করেছিলাম। আর এই যে এনার তো যাওয়ার কথা ছিল না, যার জন্য আমি আর স্নিগ্ধা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে গাড়িতে হয়েছে একটা কাণ্ড। স্নিগ্ধার প্রচণ্ড বমি করছিল, কেন জানি না, হয়তো ছাতু খাইয়েছিলাম আমি, না জল খাওয়াতে ভুলে গেছিলাম, অ্যাসিড হয়ে হয়তো বমি করছিল। তারপরে গাড়িতেই স্নিগ্ধার পাপাকে ফোন করেছি যে তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও, স্নিগ্ধা বাড়ি যেতে চাইছে, মানে ও ভয়ে বাড়ি যেতে চাইছে। আর তার মধ্যে পাপা নেই, আরও একটা ভয়। তো ও আবার ট্রেনে বাসে করে এসেছে। আর এই যে আসার পরেই, পাপাকে দেখার পরেই সুস্থ হয়ে গেছে স্নিগ্ধা। তারপরে অনেকটা পরে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। ভিডিওটা ইউটিউবে দেওয়ার পরে দেখছি কপিরাইট ক্লেম এসছে, আর কপিরাইট ক্লেম থাকলে না একটু প্রবলেমই হয় চ্যানেলের, যেটা আমি দেখছি, মানে ভিডিওটা না সবার কাছে পৌঁছায় না, এরকম কিছু একটা ব্যাপার হবে। তো যার জন্য আবার সাউন্ডটা অফ করে দিলাম, গানটা আর দিতে পারলাম না। তো এই যে এখানে স্নিগ্ধা এবার নাচ করছিল। তো স্নিগ্ধার গানটা ছিল ফাগুন হাওয়ায় হাওয়ায়, আর বাচ্চাটা অনেকক্ষণ ধরে বসেছিল, তো মানে ওয়েট করছিল নাচার জন্য, যার জন্য ওর পুরো এনার্জি চলে গেছে। আগের ভিডিওটা আনলিস্টেড করে আবার নতুন করে ভিডিওটাকে সেভ করে তারপরে এখন পাবলিক করব, একটু সময় লাগবে, কিন্তু কিছু করার নেই। স্নিগ্ধার পাপাকে ভিডিওটা করতে বলেছিলাম, এমন একটা জায়গা থেকে করেছে, মনে হচ্ছে পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা এতটাই খারাপ লাগছে। যাই হোক, ছোট্ট একটা ক্লিপ অ্যাড করলাম, না হলে আবার কপিরাইট চলে আসবে। তো আমরা সেই সকালবেলা এসেছিলাম, সকাল বলতে আস্তে আস্তে আমাদের 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। আর এখন সন্ধেবেলা, এখন বাড়ি ফিরছি। এত লেটে আমাদের নাম ছিল, মানে এসে এখানে নাম দেওয়া, মানে কি বলবো, নাম লিখতে হচ্ছে, তারপরে মানে যখন নাম্বার আসবে তখন প্রোগ্রামটা হবে। তো আমাদের নাম্বার ছিল 40-এ, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। আর এই যে এই গাড়ি, এই গাড়িতে করে আবার আমরা যাব এখন বাড়িতে, আর বাড়ি যেতেও 1 ঘন্টার মতো সময় লাগছিল। তো যাই হোক, সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো, এখন ফাইনালি শেষ হলো প্রোগ্রাম, আর এখন আমরা চলবো। তো এখানে কিন্তু প্রতিযোগিতা হচ্ছিল, মানে কম্পিটিশন হচ্ছিল এক কথায়। তো আমাদের হাউজিং থেকে নাচ করে 2জন সেকেন্ড আর থার্ড হয়েছে। আর স্নিগ্ধা না অনেকটাই ছোট, মানে 4 থেকে 10 বছরের বাচ্চাদের ছিল। এবার যেখানে ওর 4 বছর আর কোথায় 10 বছর, তো দুজনের নাচের অনেক ফারাক হবে। তো যাই হোক, যার জন্য
স্নিগ্ধার কিছু হয়নি, কিন্তু সেটা ব্যাপার নেই, অনেক ছোট, ওই এতক্ষণ ধরে বমি করে অসুস্থ শরীর নিয়ে যে নাচ করেছিল এটাই অনেক বড় ব্যাপার। আর যখন সবার শুনলো যে কে সেকেন্ড হয়েছে কে ফার্স্ট হয়েছে, তো আমাদের না অনেকগুলো হাউজিং থেকে প্রোগ্রামটা হচ্ছিলো, মানে প্রত্যেকটা হাউজিংয়ের বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল কোয়ার্টারে তাদেরকে ওখানে নিয়ে গিয়ে প্রোগ্রাম করা ছিল, মানে প্রোগ্রাম না, এক কথায় কী বলবো, প্রতিযোগিতা হচ্ছিল। তো ওই সেরার সেরা বলতে পারো। তো সেরার সেরা তো হওয়া অত সহজ না। তো আমাদের হাউজিং থেকে যাই হোক হয়েছে, আবৃত্তিতে হয়েছে, নাচে হয়েছে, শুধু গানে হয়নি, সেটাই অনেক বড় কথা। যেই হোক একজন হয়েছে, এটাই অনেক ভালো। আর বাড়িতে এসে রান্না শুরু করে দিয়েছি, কারণ রান্না তো করতেই হবে। আমি অসুস্থ হয়ে আসি আর যেই হয়ে আসি রান্না তো করতেই হবে। তো এখানে চিকেন বসিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা না একটুখানি তেলের দরকার ছিল, আমার মনে হচ্ছে চিকেনে একটুখানি তেল কম হয়েছিল। আর চিকেনে দেখবে একটুখানি মানে তেল মশলা বেশি হলে না চিকেনটাও খেতে ভালো লাগে। তো ঠিকঠাকই ছিল, এবার আমার মনে হচ্ছিলো আর একটুখানি তেল দিলে হয়তো চিকেনটা ভালো হতো। তো তেলের জন্য স্বাদের তো কোনো মানে পরিবর্তন হয় না, জাস্ট দেখতে ভালো লাগে। আর এখানে দেখো মশলাটা কষিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এরপরে দিয়ে দিলাম জল, একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করে করেছিলাম, আর বেশি একটু শুকনো হয়ে গেছিলো মনে হচ্ছিলো, যেহেতু আমাদের দুপুরে ডাল ছিল, তো যার জন্য আর একটু শুকনো করে করেছিলাম। তো এখন বাজে রাত্রি 9টা, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে চিকেন। তো দুপুরের ছিল, কিন্তু দুপুরে ডাল আলু ভাজা ভাত ওটা রাত্রে হবে না, তো আবার এখানে বসিয়েছি। চিকেনটা হয়ে গেছে, আর একটু হলেই স্নিগ্ধাকে খাওয়াবো। আগে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরে আর ভাত খায়নি, ভয়ে ভাত খাওয়ায়নি, রাস্তায় এত বাজে একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে চিকেনটা করছি, অনেকটা হয়ে গেছে, আর একটুখানি। রান্নাবান্না করে খেয়ে শুতে পারলে বাঁচি, এরকম একটা মনে হচ্ছিল আমার, আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এসেই তেল দিয়ে দিয়েছি মাথায়। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের।